नमस्कार बंधुरा आज आमी आपनादेर साथे एकेबारे धाबार स्टाइले तड़का रेसिपि शेयर करब। आमी एखाने तड़का बानानोर जोन्नो तड़का डाल नियेछि 200 ग्रामेर मतो। आमी तड़का डाल 3-4 घंटार मतो भिजिए राखबो। 4 घंटा पर डालगुलो खूब भालोभाबे भिजे गिয়েছে। आमी 2-1 बार जल पाल्टे धुए नेब। एबार आमी गैसेर आँचे कुकार बसिए निয়েছি। कुकारेर मध्य आमी सामान्य परिमाण सादा तेल निয়ে नेब। तेलेर मध्य आमी डालगुलो हालका भावे भेजे नेब। डालगुलो आमी 1 मिनिटेर मतो टाइम निये भेजे निয়েছি। एबार आमी एर मध्य परिमाण मतो जल निये नेब। जलेर परिमाणटा आमी बड़ बाटिर 1.5 बाटी निয়েছি, कारण এই तड़का डाल पातला होबे ना, घन होबे। आमी परिमाण मतो लवण ओ हलुद निये निচ্ছি। प्रेसार कुकारे आमी 3 থেকে 4টে সিটি দিয়ে डाल आमी सेদ্ধ करे नेब। এই তরকার ডাল বিভিন্ন পদ্ধতিতে রান্না করা যায়। আমি আজকে এক পদ্ধতিতে রান্না করছি। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমার তরকার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা, একেবারে ঘাঁটবে না। আমি আবারও একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। সঙ্গে দিয়ে দেব छोटो करे कुचिए रखा पेঁয়াজ कुचि, आदा कुचि, रसुन कुचि आपनादेर परिमाण मतो देবেন। संगे आमी एकटा काँचा लंका कुचि निয়েছি। हालका नाड़ाचाड़ा करे एर मध्य आमी एकटा टमेटो कुचि ऐड करब। नाड़ाचाड़ा करे आमी समस्त किछु भालोभाबे भेजे नेब। हालका लवण निये नेब। एबार आमी एर मध्य परिमाण मतो हलुद गुঁড়ো ओ परिमाण मतो लंका गुঁড়ো निये नेब। माझे आमी एकटु जायगा करे निচ্ছি। एर मध्य आमी एकटा डिम भेजे नेब झुरी करे। आपनारा चाइले 2টো ডিম दिते पारेन। आमी एखाने एकटा डिम निয়েছি। ডিমটা আমি এইভাবে কেটে ঝুরি করে নিয়েছি। আমি সমস্ত মশলার সাথে ভেজে নেব। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা তরকা ডাল দিয়ে দেব। আমি এখানে জল অ্যাড করছি না। আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। আপনারা চাইলে সামান্য পরিমাণ জল অ্যাড করতে পারেন, কারণ তরকার ডাল হালকা গাঢ় গাঢ় করতে হয়। তরকার ডাল রেসিপি প্রায় হয়ে এসেছে। নামানোর আগে আমি 1 চামচ आगे থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো অ্যাড করব ও সঙ্গে আমি কেসুরি মেথি আগে থেকে ভেজে রেখেছি সামান্য পরিমাণ নিয়ে অ্যাড করব। আপনারা চাইলে 1 চামচ বাটার অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে রাখা নেই, তো আমি দিতে পারছি না। এইভাবে তরকার ডাল আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, একেবারে ধাবার স্টাইলে। দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। বন্ধুরা, আমি নামিয়ে একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, খেতেও দুর্দান্ত। বাড়িতে এইভাবে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করতে ভুলবেন না।
আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজ তবে এতটাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।